গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। এখন এই সকাল সকাল আমি বানাচ্ছি পাস্তা। এই যে পাস্তাটা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি এখন এই যে ছেনে নিচ্ছি। ছেনে নিয়ে জলটা ঝরে যাক, তারপরে আমি এই যে গ্যাসটা ধরে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। এখন কড়াটা গরম হয়ে গেছে, এখন এই তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে, চিমনিটা চালানো হয়নি, চিমনিটা চালিয়ে দিই। চিমনিটা চালিয়ে দিলাম। এখন এই তেলটা গরম হয়ে গিয়েছে, একটু অল্প করে জিরে দিয়ে দিলাম। তারপরে এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এখন এগুলো দিয়ে দেবো। সবার আগে দেবো রসুনটা। তারপর রসুনটা একটু লাল লাল হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ভেজে তারপর টমেটোটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা দিয়ে এখন দিয়ে দেবো। টমেটোর ওপরে অল্প লবণ দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো, মিট মশলা দিয়ে দিলাম, তারপর ঝালের গুঁড়ি দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন আর এই সাথে নিয়ে নিয়েছি এই যে ভিনিগার, সোয়া সস আর চিলি সস। এগুলো এখন অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। এখন এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস, একটু চিলি ফ্রাই দিয়ে দিচ্ছি। মানে সোয়া সস তো অনেকটাই পড়ে গেছে। আর একটু ভিনেগার, একটু চিলি সস দিয়ে দিলাম, অল্প একটু টমেটোর সস দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো নাড়াচাড়া করে ভালো করে এখন এগুলো নাড়াচাড়া করে দিয়ে দেবো। এখন এই যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছি, এই পাস্তাটা দিয়ে দিচ্ছি। সোয়া সসটা একটু বেশি করে দিয়েছে, চলো কোনো ব্যাপার নেই, ওই জন্য বাটিতে ঢেলে নিতে হয়। আমি ওইভাবে ডাইরেক্ট দিয়ে দিয়েছি তো, তার জন্য বেশি হয়ে গিয়ে চলো কিছু হয়নি। একটু কালো কালো হবে শুনুন আর কি। মেয়েরা বেশি কালো কালো পছন্দ করে, হলুদ হলুদ পছন্দ করে না। কালো হলে ওদের ভালো লাগে বেশি, আর আমার হাতে থেকে বেশিটাই পড়ে গেল। দেখি কেমন হয়, কালো কালো হয় কি হলুদ হলুদ হয়। চলো একটু ভালো করে, এই যে দেখো পাস্তাটা হয়ে গিয়েছে, ভালো করে ভাজা সুন্দর করে ভেজে নিয়েছি। আমি যেটা ভেবেছিলাম অনেকটাই কালো কালো হবে, কিন্তু অত কালো হয়নি, ঠিক খাবার মতো আছে, ভালোই হয়েছে। এখন মেয়েদেরকে খেতে দিই, নিয়ে এরকমভাবে বানালে কিন্তু হেভি হয়। সস ভিনিগার দিয়ে বানালে একটু কালো কালো হয়, কিন্তু খেতে কিন্তু হেভি টেস্ট হয়। আমরা এরকমভাবে বেশি বানিয়ে খাই। আর
সয়া সস না দিয়েও খাই বানিয়ে, তখন একটু হলুদ হলুদ মতো হয় একটু। এখন একটু সয়াসস দিতে একটু কালো কালো হয়েছে। চলো ঠিক আছে, তাহলে আমার মেয়েদের এখন বানিয়ে এখন দিই, প্লেট সাজিয়ে গ্যাসটা বন্ধ করে দিই। এই যে পাস্তাটা বানিয়ে দিয়েছে, এখন আমি দুই মেয়েকে এই যে প্লেটে সাজিয়ে দিই। আমি মনে করলাম ওরা মনে হচ্ছে দিয়ে খাবে, শসা টসা দিয়ে খাবে, তা ওরা বলছে আমি শসা দিয়ে খাবো না, তাই শুধু সয় দিয়ে খাবে। চলো ওদের তাহলে শুধু সয় দিয়েই দিয়ে দিই, আমি একটু শসা দিয়ে খেয়ে নেবো কোন। এখনো আছে, আমি খেয়ে নেবো একটু। এই যে দুজনের দুটো চামচে দিয়ে দিলাম, একটু অল্প করে সয় দিয়ে দিই। সসও বেশি খাবে না ওরা, অল্প করেই খাবে বলছে, অল্প করে দিয়ে দিই। চলো তাহলে দিয়ে আসি প্লেটটা, দুটোই প্লেট। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।